কিছু কিছু জায়গায় এখনো গ্যাপ আছে। ওনার বাসাটা আপনি দেখবেন যেটা রেডি করা হচ্ছে, তার উপরে স্কাই স্ক্যাপার্স আছে বা হাই রাইজ বিল্ডিং আছে, সেটাও একটা কিন্তু আচ্ছাদনের মধ্যে আনতে হবে। ওই বাড়িগুলো এক ধরনের সার্ভিলেন্সের মধ্যে তখন থাকবে। আদৌ ওটাতে থাকবেন কিনা আমরা জানি না। এটা গেল নিরাপত্তার দিকটা, দেশের কথাটা আমি একটা বললাম। এর বাইরেও ওনার যে মুভমেন্ট হবে, উনি তো এসে আর ঘরে বসে থাকবেন না, যেটা তুষার ভাই বললেন। হুম। সেই মুভমেন্টটাকে তো আপনাকে সিকিউর করতে হবে। এই ধরনের ভিভিআইপি অর প্লাস প্লাস ভিভিআইপি, সিআইপি অর মোর, বা রাষ্ট্রীয় পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেটা গুরুত্বপূর্ণ। এখন আপনার আরেকটা প্রশ্নের জবাব একটু আমি ইচ্ছা করে যেতে চাই, যে আপনি যেটা খোঁচাচ্ছিলেন আমাকে, যে কেন এত কনসার্ন আসতেছে বা থ্রেড গুলো কোথায়। এই যে হুম। যে সরকারটি উৎখাত হয়েছে, আপনি কি মনে হয় খুব বেসিক সেন্স, দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারলে তাদের একটা সুবিধা হবে। তুষার হুম। ভাই যথার্থই বলছেন যে কিছু লোকের অতি মাতামাতি আমরা দেখতে পাচ্ছি। আপনি আমাকে 10 সেকেন্ড একটু অ্যালাউ করুন একটু তুষার জি। ভাইয়ের সাথে জি। একমত পোষণ করার জন্য। অনলাইনে এখন যেভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হচ্ছে মানুষের, হুম। অপতথ্য মিথ্যা, ইনক্লুডিং মি। আমার সার্টিফিকেট বলে দেওয়া হচ্ছে যে আমি সার্টিফিকেটে আমার সেম ক্লাস পেয়েছি, বা বলা হচ্ছে আমি অমুক দলে স্বাক্ষর করেছি, আমি স্বাক্ষরটা এইভাবে করে এটাকে উল্টো ঘুরায় দেওয়া হচ্ছে। আমাকে বলেছে আমি ডাক্তারি পাশ করি নাই। আপনি ডাক্তারি পাশ করেন, এটা রেগুলার হচ্ছে। আমরা যারা যখনই কথা বলছি কোন একটি দলের বিপক্ষে যাচ্ছে, যেমন আমার নিজেরই মার্কশিট আমার রোল ভুল করে ইয়েলো চিহ্ন দিয়ে আমাকে সাইন করে ব্লুতে স্বাক্ষর করেছে দেখানো হয়েছে। আসলে আমি স্বাক্ষরটা করি এভাবে, আমার স্বাক্ষরটা এসছে এভাবে, কিন্তু ওটা তো আর যারা অনলাইনে দেখছেন তারা তো আর দেখছেন না, বিকজ এটা হুম। এডিটেড কোনো ভার্সন না যারা আসছে। এই জায়গাটা খুবই দুঃখজনক। আমরা জুলাই আন্দোলনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হুম। 10 জন শিক্ষককে হিরোজ অফ জুলাই রেভলিউশন অ্যাওয়ার্ড দিয়েছিল, তাদের মধ্যে আমি একজন। কিন্তু এরকম জুলাই আমি অনলাইনে দেখতে চাইনি আসলে। যে কথা বলার স্বাধীনতা মানে আপনি কারোর ক্যারেক্টার অ্যাসাসিনেট করবেন, বা আপনি কাউকে ছোট করবেন, একদম যে ভাষায় গালি দেওয়া হচ্ছে। তুষার ভাইয়ের মধ্যে কোনো একটা প্রোগ্রাম আমি দেখলাম, হি ইজ ভেরি মাচ হুম। কারেক্ট। আমি ওনার ওনার কোথায় সমালোচনা আর ব্যক্তিগত ইস্যু ওটাতে যেতে চাই না। উনি একটা কথা আমার ভালো লেগেছে, যে ভাষায় গালি দেওয়া হচ্ছে অনলাইনে, আমরা তো এই ভাষাটা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো বটেই, শিক্ষার্থী হিসেবে কল্পনা করিনি যে এই ভাষাটা কোনোদিন লিখবে কেউ, এই শব্দটা কেউ হুম। কোনোদিন লিখবে, কেউ কোনোদিন পোস্ট করবে। এটা অত্যন্ত কুরুচিকর, অরুচিপূর্ণ। আমি জানি না কোন ভাষায় সুন্দর করে হুম। বলবো, বাট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং আমাদের এই ম্যাক্সিমাম লেখাগুলো আমরা জানি না তরুণরা, যুবকরা কে কারা লিখছে, কারণ বট আইডি নামে একটা নতুন শব্দের আমদানি হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে যে ভাষাগুলো অনলাইনে ব্যবহার করা হচ্ছে, অথবা বন্ধু বান্ধবদের মধ্যেও সেই ভাষাগুলো আমরা হুম। হুম। সচেতন ভাবে খুব কম ব্যবহার করেছি। এবার আপনিও, আমরা কন্টেম্পোরারি হব সম্ভবত, বা আপনি আমাদের মধ্যে একটু জুনিয়র হবেন, বাট এটা কল্পনাও করা যায়নি যে ভাষাগুলো কি হবে, এবং তারই আমি কিন্তু আসলে এই ঘটনাগুলো। প্রশ্নটা করছিলাম, মানে এটা এই প্রসঙ্গের বাইরে তবু তা আমি এই যাব, প্রশ্নটা আমি আমি আবার একজন ঘুর। একজন তরুণ যিনি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন, তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এত কেন গালাগালি হচ্ছে এই সময়। তিনি আসলে কুলনেস শব্দটা ব্যবহার করেছে, যে এই ধরনের গালাগালি করাটা এখন একটা কুলনেস না পর্যায়ে। দেখেন, আমি আমি একটা, আমার একটা স্টুডেন্ট, ওকে ও নতুন যে, আমি বলেই ফেললাম আর কি, বাকশাস করতো হুম। তো, ভাষার ব্যবহার দেখে দিন আমার সহ্য করতে না পেরে তাকে আমি বললাম যে ডোন্ট ডু দিস। আমি তোমার কাছ থেকে, এই ছেলেটা আবার আমার উত্তরবঙ্গে, বললাম যে ডোন্ট ডু দিস। দেখলাম যে কয়েকদিন করলো না, গতকালকে এমন একটা দেখলাম, যেগুলো ফেসবুকে আমাদের যুক্ত থাকে, এমন একটা কথা সে লিখেছে, যদি আমি দেশে থাকতাম, আমি এই মুহূর্তে হুম। ইন্দোনেশিয়াতে, এবং গিয়ে আমি ওকে ধরেও নিয়ে আসবো, সরি টু সে টক শোর মধ্যে হুম। কথাটা বলছি, যে ওকে জিজ্ঞেস করবো যে তুমি কোন রুচিতে এটা রিপিট করলে। এবং আমার ক্লাসের মধ্যে আমি কথাগুলো বলছি, হুম। তুষার ভাই যেমন অনলাইনে বা বক্তব্য টক শোতে বলছেন, বাট কথাটা খুবই খুবই দুঃখজনক। এবং এটা আমরা হুম। একটা সোশ্যালিতে কথা বলি যে জি। সোশ্যালাইজেশন, নানান এজেন্ট থাকে, মিডিয়া সোশ্যালাইজেশন একটা এজেন্ট, অর্থাৎ এরা শেখায় যে কিভাবে ব্যবহার করতে হবে। হুম। আনফর্চুনেটলি ইটস এ স্যাড সোশ্যালাইজেশন, যেটা কোনো এক্সপেক্টেড না। আমি ঘুরে যাই আপনার ওই কথাটার মধ্যে, যে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে তারাও কিন্তু এই তারেক রহমান সাহেবের ঘটনাতে প্রভোগ করছে, যে উনি হুম। কেন আসেন না, আসা উচিত নানান ভাবে। আমি তো জানি না, এবং তারা তো দেশকে অস্থিতিশীল করতে চাইবে। এখন তাদের এইসব বক্তব্যে, অনলাইন লেখনীতে আপনি যদি হুম। প্রভোক্ট, আমি কিন্তু তারেক রহমান সাহেবের জায়গায় হলে, উনি যে শব্দটা নিয়ে আজকে টানাটানিটা হচ্ছে, আমি এটা লিখতাম না। আমি তুষার হুম। ভাই বা আমার যে জায়গাটা, আমি ও জায়গায় থাকতাম, যে আমি জানি আমি কেন যাচ্ছি না, ইউ ক্যান রাইট। বাট উনি যেহেতু একটা বড় রাজনৈতিক দলের প্রধান, ওনার ভিউটা ডিফারেন্ট, উনি সেটা দিয়েছেন। কিন্তু এইসব অনলাইনে বকা ঝকা বা অনলাইনে ক্যারেক্টার অ্যাসাসিনেট হুম। করার কারণে, মায়ের দরদ সমালোচনা করার কারণে উনি দেশে আসবেন, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। বরং উনি অ্যাসেস করবেন ওনার সিচুয়েশন, এবং যারা হয়তো বা কেউ এটার মাধ্যমে সুযোগ নিতে চাচ্ছে, তাদেরকে সেই সুযোগটা উনি নিশ্চিত দিবেন না। একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ হিসেবে, দেশ নেতা হিসেবে উনি সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা করি।
নিশ্চয়ই ডক্টর মামুন, আপনাকে ধন্যবাদ। আমি একটু মূল প্রসঙ্গে যাবার আগে একটু ডক্টর আব্দুল নতুষের এটি আপনার কাছ থেকে খুব সংক্ষেপে আপনি যদি একটু বলেন যে এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একরকম মবই চলছে। আপনি তো নিজেই বললেন যে আপনি নিজেও তার শিকার। আপনাকে নানান আগের ভিডিও, পরের ভিডিও, নানান কিছু দিয়ে অনেক কিছু করা হচ্ছে, খুব ভাইরাল হচ্ছে বিষয়গুলো আসলে, যেহেতু আপনারা কথা বলেন, পাবলিক ফিগার। মানে এগুলো কি এভাবে চলতে থাকবেই নাকি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে?